অবশেষে ইস্তফা দিতে পারেন মহারাষ্ট্রের আইপিএস আব্দুর রহমান। সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আব্দুর রহমানের স্বেচ্ছা অবসর বা ভিআরএস এর আবেদন পুনর্বিবেচনা করা হোক। যদি তিনি ভিআরএস নিতে চান, আপত্তি কোথায়? আব্দুর রহমান জানিয়েছেন, সম্ভবত এতদিন পর তার ইচ্ছে পূরণ হতে চলেছে। 7 বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন এই আইপিএস অফিসার। এনআরসি আর সিএ এর প্রতিবাদে ভিআরএস অর্থাৎ স্বেচ্ছা অবসর চেয়েছিলেন তিনি। পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন, কিন্তু সরকার তার ভিআরএস মঞ্জুর করেনি। 2019 সালের ডিসেম্বরে যখন সংসদে সিএএ অর্থাৎ নাগরিকত্ব বিল আনা হয়, তখন প্রকাশ্যে মুখ খুলেছিলেন এই মহারাষ্ট্র ক্যাডার। তিনি বলেছিলেন সিএএ দেশের সংবিধান বিরোধী। এমনকি তিনি সিএএ এর প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। ভিআরএস নেওয়ার জন্য পরপর 3 বার আবেদন করেন তিনি। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কোনো মামলা বা অন্য কোনো অপরাধ খুঁজে পায়নি। তবুও বম্বে হাইকোর্ট জানায়, আব্দুর রহমানের ভিআরএস নিয়ে কেবলমাত্র সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। এরপরই এই দুদে আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আব্দুর রহমান বলেছেন, ভিআরএস নেওয়ার পর তার ইচ্ছে মুসলিম ও দলিতদের উন্নয়নে কাজ করবেন। চাকরি করলে জীবন মসৃণ পথে চলতে পারে, কিন্তু কোনো এক সময় মনে হচ্ছে প্রান্তিক মানুষের জন্য কিছু করা প্রয়োজন। যারা নিপীড়িত হচ্ছেন তাদের জন্য কিছু ভাবতেই হবে। অনেকেই শোষিত হচ্ছেন, তবে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না এখনই। প্রয়োজনে পরে ভাববেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।